হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি বর্ষা। আর আমার আগের ব্লগটিতে তোমরা জেনেছো আমি কলকাতায় এসেছি এবং কলকাতায় এসে দক্ষিণেশ্বর ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে এসে কিন্তু আমরা সোজা আমাদের শিয়ালদাতে নেওয়া হোটেলে ঢুকেছিলাম এবং সেখানে একটু ফ্রেশ হয়ে এবং খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু আমরা কিন্তু সময় নষ্ট না করেই বেরিয়ে পড়েছিলাম। আর হোটেলে বসেই আমরা ঠিক করে নিলাম যে পরবর্তী ডেস্টিনেশন হবে আমাদের বাবুঘাট, অর্থাৎ শিয়ালদা থেকে বেশ কয়েক মিনিটের রাস্তায় কিন্তু আমরা পৌঁছে যাব বাবুঘাট। এটি ছিল কলকাতার একটি বিখ্যাত একটি ঘাট এবং তার পাশেও ছিল প্রিন্সেপ ঘাট। তো যাই হোক, মেইনলি আমার ইচ্ছে ছিল যে প্রিন্সেপ ঘাটটা ঘোরার। আমি আগে বাড়িতে থাকতেই ফোনে দেখেছিলাম, সেখানে গিয়ে কিছু ভিডিও করার ইচ্ছে ছিল। আশেপাশের স্থানীয়দের থেকে জানতে পারলাম যে বাবুঘাট আর প্রিন্সেপ ঘাট একটাই, অর্থাৎ দুটো একই জায়গায় পাশাপাশি দুটো ঘাট। তো সেখানে গেলেই প্রিন্সেপ ঘাটও ঘোরা হবে। তো মা যেহেতু চিনতো, আগে গিয়েছে, সেই কারণে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম বাবুঘাট। আর শিয়ালদা থেকে আমরা বাস নিয়ে নিলাম। আর সেই বাস কিন্তু আমাদের গড়ের মাঠ হয়ে ইডেন গার্ডেনের পাশ দিক দিয়ে, এছাড়াও কলকাতার সেই বিখ্যাত স্টেডিয়াম যেখানে নাকি IPL-এর মতো বড় বড় খেলাগুলো হয়, সেই স্টেডিয়ামের পাশ দিক দিয়ে আমাদের সোজা পৌঁছে দিল বাবুঘাট। এবং আমাদের পরিকল্পনা ছিল সেখানে কিছুক্ষণ বসে সময় কাটানোর। দেখতেই ড্রাইভার কাকু আমাদেরকে সোজা নামিয়ে দিল বাবুঘাটের একেবারে গেটে। তো সেখান থেকে আমরা সোজা ভিতরে ঢুকে গেলাম। যেহেতু রোদ বেশি ছিল, দুপুরের টাইম, সেহেতু আমরা ঘাটে না নেমে পাশে একটা গলি দিয়ে, সরু গলি দিয়ে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আর সেখানে দেখলাম যে অসংখ্য গাছপালা। তো ইচ্ছে হলো যে সেখানে গিয়ে একটু বসি। তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম সেখানে প্রচুর বসার জায়গাও রয়েছে এবং প্রচুর মানুষের ভিড়ও রয়েছে। তো সেখানেই একটা সুন্দর স্থান দেখে, খোলামেলা জায়গা দেখে সেখানে কিন্তু বসে পড়লাম। আর আমি আর আন্টি মাকে বসিয়ে দিয়ে গেলাম একটু জল আনতে আর ওপাশটা ঘুরতে। মা যেহেতু আগেই ঘুরেছে বাবুঘাট, সেহেতু মা বসলো এবং আমি আর আন্টি একটু দেখতে বেরোলাম। তো এখানে লম্বা একটা রাস্তা, কিন্তু খুব সুন্দর। সেই ছোট রাস্তা, লম্বা রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো যেতে যেতে রাস্তায় প্রচুর লোকের সঙ্গে দেখা হলো এবং আশেপাশে প্রচুর জঙ্গল দেখতেই পাচ্ছ। রাস্তাটাও হাঁটতে এতটাই ভালো লাগছিল যে বলার মতন না। যাই হোক, তো আমরা সেই রাস্তা দিয়েই আগে চলে যাচ্ছিলাম। আর আগে যেতে যেতে দেখলাম একটা ব্রিজ এবং খুব সুন্দর ব্রিজটা, কিন্তু এত রোদ ছিল মাথার ওপর যে 2 মিনিট দেখবো সেটার কোনো পরিস্থিতি তৈরি হলো না। এবং এত রোদের মধ্যে কতক্ষণে আমরা এই ব্রিজ থেকে নামবো সেই অপেক্ষাই করতে থাকলাম। তো যাই হোক, আমরা ব্রিজ ধরে সোজা খুব তাড়াতাড়ি চলে গেলাম ওই মাথায় এবং ওই মাথায় গিয়ে দেখতে পেলাম ওদিকে আর সেরকম রাস্তা নেই। কিন্তু ওই মাথায় গিয়ে জানতে পারলাম যে এই পার থেকে ওই পার লঞ্চে করে কিন্তু মানুষজন পারাপার হওয়া যায়। সেটা অবশ্যই কিছু টাকার বিনিময়ে এবং সেই টাকা কিন্তু খুবই অল্প সংখ্যক। যাই হোক, আজকে এই জিনিসটাকে স্কিপ করে সোজা জল নিয়ে কিন্তু আমরা চলে এলাম শিয়ালদা ফেরত। আর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলবেলা কিন্তু আবার বেরিয়ে পড়লাম শিয়ালদা, কারণ এখানে যে মার্কেটটা বসে সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য। আর গিয়ে দেখতে পেলাম এত সুন্দর দৃশ্য, শিয়ালদা স্টেশনটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এত সুন্দর লাইটিং এখানে প্রদর্শনী করা হচ্ছে যে বলার মতন না। তো এটা দেখেই এখানেই কিছুক্ষণ ওয়েট করার সিদ্ধান্ত নিলাম। আর এখানে বসে কিন্তু একটা আলাদা ধরনের জিনিস দেখতে পেলাম যে বহু ধরনের মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছে। তাদের মধ্যে কিছু রয়েছে এখানকার স্থানীয় লোক এবং বেশিরভাগ বাইরে থেকে আসা অন্য কোনো জায়গার লোক। এবং এগুলো খেয়াল করতে করতে হঠাৎ করে আমাদের চোখে পড়ল ভারতের পতাকা এবং হাওয়াতে পতাকাটি এত সুন্দরভাবে উঠছিল যে এটা ছেড়ে অন্য কোথাও তাকানোর আমি সুযোগই পেলাম না। সো ধন্যবাদ সকলকে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।